রান্না করেন? হ্যাঁ। কোথায় রান্না করেন আপনি? ওই তার উনুনে রান্না করি, উনুন করতে পারিনি। মানে আপনার নিজের কোনো উনুন নেই? না, ওই লোকের উনুনে করি। আশেপাশের লোকেরা হেল্প করে তাই তো? উনুন হ্যাঁ, ওই যখন রান্না হয়ে যায় তখন ওই দুটো সিদ্ধ ভাত করি, তরকারি করতে পারি না। তো সিদ্ধ ভাত খেয়ে থাকেন? হ্যাঁ। কোনো তরকারি হয় না আপনার? না, চোখে দেখতে পাই না বাবা, রান্না করতে পারি না। আজকে দুপুরে কিছু খেয়েছেন? হ্যাঁ, ওই পান্তা ভাত খেয়েছি, পান্তা ছিল। ওই 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 যে বাড়ি থেকে আমি বার হলাম, ওরা দিয়েছিল, খেয়েছি। আচ্ছা, মানে আপনি দুপুরে কোনো কিছু রান্না করেন না। আপনার বাড়িতে খাওয়া দাওয়ার মতন রেশন টেশন আছে? চাল ডাল এটা ওটা কিচ্ছু নেই? না, কিচ্ছু নেই আমার। আশেপাশের লোকেরা আপনাদের কি হেল্প করছে কোনো রকমে? না না, ওরা বাউরি বাড়ি কাজ করে, এটা করে, সব কারো কেউ হেল্প করে বাবা? তবু আছি একা, তবু দেখে। তো আপনি তো শুনলাম অসুস্থ, ওই চোখে দেখতে পান না ঠিকঠাক মতো করে। হ্যাঁ, ওই তো আপনি কি ডাক্তার দেখাতে পাচ্ছেন? কিছুই পারি না, পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, ডাক্তার দেখাবো কোথায়? তো আপনার যে এই অসহায় অবস্থা, তো এই অবস্থাতে কি আশেপাশের লোকেরা বা কোনো ক্লাব, এনজিও কেউ আপনাকে হেল্প করছে? মাসি, আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। মাসিমা, হ্যাঁ বাবা। আমরা খবর পেলাম, হুম। আশেপাশের লোকেরা আমাদের খবর দিল হ্যাঁ। আপনি নাকি খুব অভাব অনটনের মাধ্যমে হ্যাঁ বাবা। এবং নানা প্রতিকূলতার মাধ্যমে দিন কাটাচ্ছেন। হ্যাঁ বাবা। আপনার নাকি খুব অসুবিধা চলছে এখন? আমার খুব অসুবিধা চলছে, চোখে দেখি না, কোথাও যেতেও পারছি না বাবা। আপনি কেমন আছেন? আর খুব ভালো নেই। ভালো নেই আপনি? না। আপনার শরীর কেমন আছে? শরীর খুব ভালো না, চোখেও দেখি না, ডাক্তার বুদ্ধিও করতে পারি না, কি করবো বাবা? চলুন আপনার বাড়ি যাই। এস- এইটুকু ঘরের মধ্যে থাকেন আপনি? হ্যাঁ বাবা। বৃষ্টি হলে অসুবিধা হয় না? খুব অসুবিধা। আগের সপ্তাহে ওই বেড়া পড়ে গেছিল। বেড়া পড়ে গেছিল? হ্যাঁ, ওই ধরে আর একটু ঝাঁক করে রেখেছি, ওই আচ্ছা। বেড়া একদম ভাঙা। ঘরের মধ্যে কারেন্ট নেই? না। ও, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই? না বাবা। কেন নেই? কি করে নেবো বাবা, আমি পারি না, আর আমার কেউ দেওয়ার নেই। আচ্ছা, তাহলে এই যে প্রচন্ড গরম চলছে, খুব। এতে আপনার অসুবিধা হচ্ছে না? খুব অসুবিধা বাবা, খুব। আমরা তো থাকতে পাচ্ছি না ফ্যানের নিচেও, আপনি এই গরমে থাকছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না আপনার? খুব, হ্যাঁ, হচ্ছে না বাবা। কি রাতের করবো? বেলা ঘুমাতে পারেন? না, সারা রাত এখানে বসে থাকি বাইরে। এখানে বসে থাকেন সারা রাত? হ্যাঁ। মানে আপনি ঘরের বাইরে সারা রাত বসে কাটান? হ্যাঁ। ঘুমাতে পারেন না? না, আগের বারে বৃষ্টি হলো, ওই বেড়া আবার সব ভেঙে পড়ে গেল। সব ভেঙে গেছিল? হ্যাঁ, ওই তো কাপড় দিয়ে রেখেছি, আচ্ছা, কাপড় দিয়ে রেখেছেন। ওই যে কাপড় টাঙানো আছে, ওই দেখো, মশারি টুশারি সব ছেঁড়া, একটা মশারি কিনতে পারিনি বাবা, আমি খুব কষ্ট হয়ে আছি। এইটুকুন ঘর, ওই বেড়ার কাপড় দিয়ে রেখেছি, পুরো বেড়া পড়ে গেছিল। মাঝে বৃষ্টি হলো। দুপুর বেলায়ও তো প্রচন্ড গরমের তাপ। এই এখানটায় শুয়ে পড়ে থাকি, এই কাগজ পেতে, পিচবোর্ড কাগজ পেতে এখানেই শুয়ে থাকি। মানে প্রচন্ড গরমে এখানে নিচে শুয়ে থাকেন? হ্যাঁ। দুপুর বেলায়ও? হ্যাঁ, কী করবো, এই রোদ দূরে কোথায় যাবো বাবা? এই এখানটা সারাদিন শুয়ে পড়ে থাকি। সারাদিন শুয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনার তো দেখছি, আচ্ছা আপনার বয়স কত বলুন? বাবা ওটা আমি বলতে পারবো না, অনেক 50-60 তো হয়ে যাবে, 60-70 হবে। আচ্ছা, এই বয়সে আপনি তো কোনো রূপ কাজ করতে পারেন না, না বাবা। তাহলে কি করেন? মানে হেল্পের মানুষজন হেল্প করে আশেপাশের লোকেরা? আশেপাশের লোকেরাও করে না বাবা, আমি ভিক্ষে করে খাই। ভিক্ষে করেন? কোথায় যান ভিক্ষে করতে? এই ওই 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 ডালাই বিড়ি, ওই 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 বড় গড়িয়া। তো আপনার শরীর তো দেখছি খুব দুর্বল, এই শরীরেও ভিক্ষা করতে যেতে পারেন? ওই যাই হাঁচা করে করে, এখানে বসে 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 সারাদিন কেটে যায়। আজকে দুপুরে কিছু খেয়েছেন?
হ্যাঁ ওই পান্তা ভাত খেয়েছি, পান্তা ছিল ওই 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 যে বাড়ি থেকে আমি বার হলাম ওরা দিয়েছিল খেয়েছি। আচ্ছা, মানে আপনি দুপুরে কোনো কিছু রান্না করেন? না আপনার বাড়িতে খাওয়া দাওয়ার মতন রেশন টেশন আছে? চাল ডাল এটা ওটা কিচ্ছু নেই? না কিচ্ছু নেই আমার। সব কিছুই আশেপাশের লোকেরা আপনাদের কি হেল্প করছে কোনো রকমে? না না ওরা বাউরি বাড়ি কাজ করে এটা করে সব, কারো কেউ হেল্প করে বাবা? তবু আছি একা, তবু দেখে। তো আপনি তো শুনলাম অসুস্থ, ওই চোখে দেখ- দেখতে পান না ঠিকঠাক মতো করে। হ্যাঁ, ওই তো দেখুন। আপনি কি ডাক্তার দেখাতে পাচ্ছেন? কিছুই পারি না, পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, ডাক্তার দেখাবো কোথায়? তো আপনার যে এই অসহায় অবস্থা, তো এই অবস্থাতে কি আশেপাশের লোকেরা বা কোনো ক্লাব এনজিও কেউ আপনাকে হেল্প করছে? না না হেল্প করছে না? না সরকারের তরফ থেকে নিশ্চয়ই সাহায্য পাচ্ছেন? কিচ্ছু পাইনি বাবা, বার্ধক্য ভাতা, কিচ্ছু না, বিধবা ভাতা? কিচ্ছু না। আচ্ছা, ওনারা তাহলে হয়তো আপনি হয়তো ঠিকঠাকভাবে খবর নেননি। সরকার এই সাহায্যগুলো দিচ্ছে, তো আমরা চেষ্টা করব আপনার হয়ে বলার। হ্যাঁ ঠিক আছে? আর ওনাদের কাছে যদি খবর যায় নিশ্চয়ই আপনার জন্য কোনো না কোনো ওনারা ব্যবস্থা নেবেন, যেহেতু সকলের জন্য নেওয়া হচ্ছে। হ্যাঁ তো হয়তো কোনো কারণে আপনি মিসিং হয়ে গেছেন, মানে আপনার খবরটা ওনাদের কাছে পৌঁছায়নি বা আপনি ঠিকমতো যোগাযোগ করতে পারেননি। আশা করব আমাদের ভিডিও দেখার পর ওনারাও আপনার জন্য ঠিকঠাক স্টেপ নেবেন, বা আমরাও যদি আমাদের ক্ষমতা মতন আমরাও ওনাদেরকে বলবো যাতে আপনি সাহায্যগুলো পান। ঠিক আছে। সরকারি সমস্ত রকম সাহায্য যাতে আপনি পান তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। বুঝতে পারলেন? হ্যাঁ। আপনার কে কে আছে বাড়িতে? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি বলতে আমার কেউ নেই, আমার একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, তারও খুব অভাব। কি হয়েছে তার? স্বামী জুয়াখোর, মদখোর, সেও দেখে না সংসারে। আমি এই পাড়া করে ওই ওদের দিই, তাই? এই আশেপাশের লোক সব জানে। আচ্ছা, মানে আপনার মেয়েটাকেও আপনাকে দেখতে হচ্ছে এই বয়সে? হ্যাঁ মানে এই বয়সে এসে আপনার প্রতি উনার কর্তব্য করার কথা আপনার মেয়ে, অথচ আপনিই কর্তব্য করে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ আপনার বাবা, মেয়ের প্রতি। হ্যাঁ কী করো বাবা, আমার কর্মফল। আচ্ছা, আপনার স্বামী কত বছর আগে মারা গেছে? অনেক বছর, তখন আমার অল্প বয়স মারা গেছে। সো সেই থেকেই কি আপনি ভিক্ষা করে? না, বাবুর বাড়ি কাজ করতাম, ওই কাজ করে ওই মেয়েকেই দেখতাম। তারপরে এই বয়স হয়ে গেল, আর বাবুর বাড়ি কাজ করতে পারি না। এখন কি করব, আমার তো খেতে হবে বাবা, মেয়েটারও তো দেখতে হবে। তা ওই হাঁচা করে যাই, এই আর কাল আর তাও বেরোয়নি, এই এত রোদ্দুরে। এই রোদে তো আমরাও বাইরে এমনি ঘুরতে বেরোতে পারছি না। দুদিন বার হইনি, কি রোদ, এই এখানেই শুয়ে পড়ে আছে। নিচে এক্ষুনি ওই চান করে এলাম, এই রোদ্দুরে যাইনি। তো মাসিমা, আমরা RSM টিভির পক্ষ থেকে এসছি। তো আমরা আপনাদের যেই দুঃখ কষ্টে ভরা, প্রতিকূলতায় ভরা জীবনকে সকলের সামনে তুলে ধরব, যাতে সকলে মানে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসে এবং আপনাকে সাহায্য করে। তার জন্য আমরা একটা এই ছোট্ট প্রয়াস নিলাম। ঠিক আছে। এই কারণেই আমরা আপনাদের বাড়িতে এসেছি, যাতে আপনাদেরকে সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এসে সাহায্য করে। বুঝলেন? আমাদের ক্ষমতা অতি অল্প, সেই ক্ষমতা অনুযায়ী আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি যা আপনার কাজে লাগবে, তা আমরা দিয়ে যাব। আমরা কথা দিচ্ছি আমরা আবার আসবো 15-20 দিন পর, আচ্ছা, এসে আমরা আমাদের ক্ষমতা মতো আবার আপনাকে সাহায্য করে যাব। ঠিক আছে? ঠিক আছে বাবা। দর্শক বন্ধুরা, আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে মাসিমার হাতে আমাদের ক্ষমতা মতো আমরা সামান্য সাহায্য তুলে দিলাম, কিন্তু এই সামান্য সাহায্য মাসিমার পক্ষে যথেষ্ট নয়। তাই সমাজের সর্বস্তরের মানুষদের, বিশেষ করে এই পার্শ্ববর্তী এরিয়ার লোকেদের কাছে আমার বিশেষভাবে আবেদন, দয়া করে আপনারা এগিয়ে আসুন এবং মাসিমাকে একটু হেল্প করুন, যাতে এই বৃদ্ধ বয়সে উনার কাজের ভার লাঘব হয়, যাতে উনাকে এই বৃদ্ধ বয়সে এই দুর্বল অসুস্থ শরীরে রোদে জলে ভিজে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ঘুরে বেড়াতে না হয়। আপনাদের সামান্য সাহায্য মাসিমাকে দুবেলা দুমুঠো মুখে
অন্ন তুলে দিতে সাহায্য করবে। সোয়াবিনগুলো না হলুদটা রাখো হাতে, নুনটা রাখো, মুড়িটা না। কেমন লাগছে? মাসিমা খুশি তো? হ্যাঁ, খুব খুশি। খুব খুশি? হ্যাঁ একটু হাসুন। হ্যাঁ, বলছি তো খুব খুশি। খুব খুশি? হ্যাঁ। আপনি তো রান্না বান্না করেন না? হ্যাঁ করি। রান্না বান্না করেন? খুব কম করেন তাই না? ওই দিদির কাছে খাই। ওই দিদির কাছে, ওই উনার কাছ থেকে আপনার খবর পেয়েছিলাম। হ্যাঁ, তো উনি কেমন আছেন এখন? ওই দিদির কাছেই খাই। আপনিই হেল্প করেন তাই তো? আপনাকে ধন্যবাদ, এই বয়সে উনাকে হেল্প করছেন। তো আপনার জন্যই উনি বলছিলেন যে আপনি নাকি উনাকে খুব হেল্প করেন, তাই উনার খাওয়া দাওয়া চোখে দেখতে পাই না তো। আচ্ছা, আপনার কাছে খাওয়া দাওয়াই করে? হ্যাঁ, আমি তো খাওয়া দাওয়া পাই। আচ্ছা, সেদিনও তো আপনি বলছিলেন ইনার কথা। আপনাকে ধন্যবাদ, আপনার জন্য আমরা উনার খবর পেলাম। ওনার ছেলে টেলে নেই, ওনার কেউ দেখার নেই। আচ্ছা, আপনিই দেখেন তাই তো? আমি দেখি। বুঝতে পেরেছি। বুঝতে পারি না। আমরা আর একজন মাসিমাকে দেখতে পাচ্ছি। এই মাসিমাকে, এই যে বয়স্ক মাসিমাকে দেখছেন, খুব সাহায্য করেন, নিজের মায়ের মতন দেখে রাখেন তাই তো মাসিমা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখে রাখি সব। আচ্ছা, উনার কেউ নেই তাই তো? না, ওনার কেউ নেই। আপনি একমাত্র ওনার আশা ভরসা। ঠিক আছে, দেখবেন উনি তো রান্না বান্না ঠিকঠাক করতে পারেন না, চোখে দেখে না তো। আপনি একটু সাহায্য করে দেবেন। আমরা জিনিসপত্র দিয়ে গেলাম, আবার আমরা 15 দিন পর 20 দিন পর আসবো, ঠিক আছে? এসে হেল্প করে যাব, ততদিন পর্যন্ত মাসিমাকে দেখে রাখবেন, ঠিক আছে? মাসিমা হ্যাঁ। খুশি? হ্যাঁ বাবা, খুব খুশি। খুব খুশি তো? খুব খুশি। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ বাবা, তোমরাও তো ভালো মাসিমা আসছি, এসে বাবা। ভালো থাকবেন, হ্যাঁ খুব- আশীর্বাদ করুন, আরো যাতে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি, সাহায্য করতে পারি, হেল্প করতে পারি। হ্যাঁ বাবা। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ বাবা, ঠিক আছে, ভালো থাকবি। আসি তাহলে। হ্যাঁ এসো এসো। আমরা আসছি, হ্যাঁ এসো বাবা। আসবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবো, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন, কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা গড়াগাছা গেছিলাম। এই গড়াগাছা এরিয়াটি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত। আমরা যখন সরু মেঠো গলিপথ দিয়ে এগিয়ে চলছিলাম, তখন দেখছিলাম দুপাশে অসংখ্য দরিদ্র মানুষের বাড়ি। এই বাড়িগুলো ঝড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। অসংখ্য দরিদ্র মানুষ এখানে বসবাস করে থাকেন। দেখুন, দূর থেকে মানুষেরা তো আর হেল্প করতে আসবে না, তাই পার্শ্ববর্তী এরিয়ার মানুষদের আমি আবেদন জানাই যে আপনারা দয়া করে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দেন এই সমস্ত অসহায় দরিদ্র মানুষদের। আপনাদের একটুখানি সাহায্য এদের মুখে অনেকখানি হাসি ফোটাতে পারে। মনে করবেন এই সমস্ত হতদরিদ্র মানুষের সেবার মাধ্যমে কিন্তু আপনি পরোক্ষভাবে ঈশ্বরেরই সেবা করছেন, এবং আপনি ঈশ্বরের থেকে অনেক অনেক আশীর্বাদ পাবেন যদি এই সমস্ত মানুষের পাশে আপনি একটু দাঁড়ান। আমরা আমাদের ক্ষমতা মতন সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু আমাদের ক্ষমতা অতি অল্প, তাই সর্বসাধারণের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের ক্ষমতা মতন এই সমস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজকের আমাদের এই ভিডিওটি আপনারা দয়া করে বহু মানুষের মধ্যে শেয়ার করে দেন, যাতে বহু মানুষ এই ভিডিওটি দেখে ইনাদের সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেন।